পুরনো ব্যর্থতা গ্লানি ঝেড়ে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে মঙ্গল শোভাযাত্রায় আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন মানুষ। বাংলা নতুন বছর বরণে প্রতিবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটে থেকে বের হয়েছে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। সকাল ৯টায় চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের সংস্কৃতি পাওয়ায় এই দৃষ্টনন্দন মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন ধরনের প্রতীকী শিল্পকর্ম বহন করা হচ্ছে। এছাড়াও বাংলা সংস্কৃতির পরিচয়বাহী নানা প্রতীকী উপকরণ, বিভিন্ন রঙের মুখোশ ও বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি নিয়ে অংশ নিচ্ছেন হাজারো মানুষ। শোভাযাত্রায় চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন স্তরের ও বিভিন্ন বয়সের মানুষ অংশ নিচ্ছেন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মোগল শোভাযাত্রা। এই মুহূর্তে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আতিকা রহমান। আতিকা, মঙ্গল শোভাযাত্রা এবারের স্লোগান নিয়ে আয়োজক ও অংশগ্রহণকারীরা কি বলছেন? এই দিক দিয়ে টিএসসি ঘুরে কিন্তু মঙ্গল শোভাযাত্রাটি এখন চারুকলা অনুষদে এসে পৌঁছেছে এবং সবাই কিন্তু এই যে বড় বড় পাখি রয়েছে, বক রয়েছে এবং মাছ, বিভিন্ন যে অমঙ্গলকে দূরে ঠেলার জন্য, মঙ্গলকে আহ্বানের জন্য যে প্রতিকৃতিগুলো তৈরি করা হয়েছে সেগুলোকে নিয়ে কিন্তু বড় বড় মুখোশগুলোকে নিয়ে কিন্তু শোভাযাত্রা অংশ নিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। এবং এখানে বলে রাখি যে বাংলা প্রাণের যে ঐতিহ্য, এখানে আপনার কোনো রকম ধর্ম বর্ণ নেই, বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ এখানে শোভাযাত্রা অংশ নিয়েছেন এবং চারুকলার পক্ষ থেকে এবার আহ্বান জানানো হয়েছে যে সন্ত্রাস, জঙ্গিবাদ এবং হত্যা, নির্যাতন, ধর্ষণের প্রতিবাদে এই মঙ্গল শোভাযাত্রা এবং এই যে মানুষের একসাথে অংশগ্রহণ, সবাই মিলে যে এক কাতারে দাঁড়িয়ে শোভাযাত্রা করা, এর মাধ্যমে প্রমাণ করে যে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ এবং সকল প্রকার অমঙ্গলকে দূরে ঠেলে মঙ্গলের দিকে আহ্বান। এবং পুরনো বছরের যে ব্যর্থতা রয়েছে, গ্লানি রয়েছে, যত আবর্জনা রয়েছে, যত এই যে মনের যত জঞ্জাল আছে, সেই জঞ্জালকে পেছনে ফেলে মানুষের যে সামনের দিকে এগিয়ে যাওয়া এবং নতুন বছরের প্রত্যাশায় সবার কাছে আমরা কথা বলেছি যারা এখানে অংশ নিয়েছে শোভাযাত্রায়, যে নতুন বছরের প্রত্যাশা যে আগামী বছর যাতে সুন্দর হয়, সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়তে পারে, এই অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়তে পারে, সেই চিন্তাটাই কিন্তু সবার মধ্যে। এবং এইখানে আয়োজক যারা রয়েছে মঙ্গল শোভাযাত্রা, তারা বলেছেন যে সবাইকে সবার প্রতি আহ্বানে যে হিংসা, বিদ্বেষ, হত্যা, নির্যাতন ভুলে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং বাংলাদেশকে বিশ্বের সামনে মাথা উঁচু করে যাতে দাঁড়াতে পারে সেই বিষয়টাও কিন্তু তারা নিশ্চিত করেছে। সেই বিষয়ে এই জন্যই তারা মস্তক তুলিয়া দাও আকাশে, এই যে তারা স্লোগান এবারের প্রতিপাদ্য নিয়েছে, এই প্রতিপাদ্যের মাধ্যমে কিন্তু তারা জানাতে চায় যে মানুষ অমঙ্গলকে দূরে ঠেলে মঙ্গলের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নের বাংলাদেশের সোপানে। এই স্লোগানেও কিন্তু বেশ কিছু ভাস্কর্য তৈরি করা হয়েছে এবং এই যে শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ এই যে গরমের মধ্যে, রোদের মধ্যে সবাই কিন্তু শোভাযাত্রা অংশগ্রহণ করছে, কিন্তু কারো চোখে মুখে কিন্তু ক্লান্তির কোনো ছাপ নেই। সবাই কিন্তু অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এই মঙ্গল শোভাযাত্রা অংশ নিয়েছে এবং এই শোভাযাত্রা থেকে দেখছেন যে শোভাযাত্রাটা এখন থেমে আছে চারুকলা অনুষদের সামনে এবং এখানে দেখছেন যে সবাই আস্তে আস্তে এগিয়ে আসছে এবং এই স্থাপনাগুলো এই জায়গায় থেমে আছে। সবাই এর সামনে দাঁড়িয়ে ছবি তুলছে এবং যারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এসেছে তারা কিন্তু সবাই উপভোগ করছে এই যে পহেলা বৈশাখ। এবং এখানে মানুষ সবাই কিন্তু লাল, সাদা, বিভিন্ন রঙিন পোশাকে এসেছে। এই যে একটি বর্ণিল একটি পরিবেশ, এটি কিন্তু বিশ্বের কোথাও তেমন দেখা যায় না এবং ইউনেস্কো যে স্বীকৃতি দিয়েছে বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য হিসেবে, এটি পাওয়ার পর থেকেই কিন্তু এই যে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার মাত্রাটা বেড়ে গেছে এবং এটার কিন্তু আলাদা যে একটি মাত্রা যোগ করেছে বিশ্ববাসীর কাছে, সেটিও কিন্তু বাংলাদেশি হিসেবে আমাদের সবার জন্য অনেক গৌরবের। চারুকলার শিক্ষার্থীরা দিন রাত পরিশ্রম করে এই যে স্থাপত্যগুলা তৈরি করেছেন এবং তারা কিন্তু প্রায় বিনামূল্যে এগুলো দিয়েছেন মানুষকে এবং তারা এগুলোকে মুখোশ নিয়ে, বড় বড় পুতুল নিয়ে অংশ নিয়েছে শোভাযাত্রায়। এটাতে কিন্তু এক ধরনের মিলন মেলা এবং বাঙালি জাতি যে বারবার নানান রকম অকারণ, অঘটন এবং দুর্ঘটনা পরেও ঘুরে দাঁড়াতে পারে, সমস্ত অমঙ্গলকে দূরে ঠেলে, খারাপ জিনিসকে দূরে ঠেলে সামনের দিকে এগিয়ে যেতে পারে, তারই কিন্তু একটি লক্ষণ। এবং এই যে সবাই একসাথে মঙ্গল শোভাযাত্রা অংশগ্রহণের ফলে যে ভ্রাতৃত্ববোধের তৈরি হয়, এটিও কিন্তু বিশ্বে বিরল। এবং আপনি দেখছেন যে
মানুষ গিজগিজ করছে, পা ফেলার ঠাঁই নেই চারুকলার সামনে, তবুও মানুষ কিন্তু এখন আসছে এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য। মঙ্গল শোভাযাত্রা প্রায় শেষ, তারপরেও কিন্তু মানুষ আসছে, মানুষের আগ্রহ এই মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে। এবং এই মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে পুলিশের কিন্তু ব্যাপক নিরাপত্তা আমরা দেখেছি, বিশেষ করে 4 স্তরের নিরাপত্তা নিয়ে তারা সামনের দিকে ছিল মঙ্গল শোভাযাত্রার, এবং পুরো মঙ্গল শোভাযাত্রা যাতে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে শেষ হয় সে ব্যাপারে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ, আনসার বিডিবি থেকে শুরু করে বিজিবি সদস্যরাও কিন্তু এখানে নিরলসভাবে কাজ করেছেন। এখানে কাজ করেছেন চারুকলা শিক্ষার্থী সহ স্বেচ্ছাসেবী যারা আছে তারাও কিন্তু কাজ করেছে। আপনি দেখছেন যে একটি বক এবং বাঘের একটি শিল্পকর্ম দেখানো হচ্ছে। এই যে বক এবং বাঘের যে লোকগল্প, লোকজ ঐতিহ্য নিয়ে যে তুলে ধরা হয়েছে চারুকলা, এটাই কিন্তু শোভা পাচ্ছে এবং মানুষ সবাই ভিড় করছে দেখার জন্য যে কিভাবে মানুষের লোকজ ঐতিহ্য এই মঙ্গল শোভাযাত্রায় তুলে ধরা হয়েছে। এবং মঙ্গল শোভাযাত্রা থেকে চারুকলার সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পরবর্তীতে শোভাযাত্রা এবং এই পয়লা বৈশাখের উদযাপন জানাতে আমরা আবার দর্শকদের সাথে সরাসরি যোগাযোগ করব। ধন্যবাদ আতিকা। দর্শক, এতক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আতিকা রহমান।